অনির্বাণ ভট্টাচার্য নাটক, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক, গায়ক, নায়ক, লিরিকিস্ট, অবশ্যই ট্যালেন্টেড বাঙালি অস্মিতা। আমার প্রশ্ন একটাই, তোমার বাংলা ব্যান্ডের নাম তো বিদেশ থেকে নিয়ে ফেলেছ। গৌতমের মতো তো, আমি গৌতম চট্টোপাধ্যায়ের কথা বলছি, মহিনের ঘোড়ামুলির মতো জীবনানন্দের কবিতা থেকে দুটো শব্দ নিয়ে নামকরণ করোনি তুমি। চলে গিয়েছিলে এই পশ্চিমবঙ্গ ছেড়ে জার্মানিতে। রেকর্ডকে নকল করতে চেয়েছ। তোমার মতো প্রতিভাবান এবং ধান্দাবাজ আর দুটো নেই এই বাংলায়। তুমি দ্বিজেন্দ্রনাথ রায়ের ধনধান্যে পুষ্পে ভরা গানটা বিকৃত করে প্রমোটারের বিজ্ঞাপনে গেয়েছ, শুধু কিছু পয়সার জন্য। ধনঞ্জয়ের ফাঁসি ছায়াছবিটা ওটিটি প্ল্যাটফর্মে লঞ্চ করার সময় অরিন্দম অশ্লীলকে সঙ্গে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের নামে মিথ্যে কথা বলেছ। তোমার মতো বডি শপার বাংলা নাটক চলচ্চিত্র জগতে আর কেউ নেই। কি করেছো তুমি? হুলিয়ানিজমে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। একটা ডাক্তার মেয়ে তারই হসপিটালে ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেছে। ফুটফুটে তামান্নার মুখটা মনে করলে চোখে জল এসে যায়। আর তুমি নচ্ছার অপেরাচ্ছ ঢঙে সমাজ মাধ্যমে এই সময় একটা বাংলার ক্রাইসিসের সময় বাঁদর নাচ নাচলে। মাতঙ্গিনী হাজার মাটির দেশের মাসি মানুষ তুমি তো, তাই না? এটা ভাবতে আমার এখন লজ্জা করে। তুমি কি কুণাল ঘোষের হাত ঘোরানো নাড়ু পাকানো হাতের লাড্ডু খেয়েছো নাকি? কি বলেছো তুমি চোরটা জেল ফেরত আসামি সম্পর্কে? সবাই বুঝে গেছে কুণালকে তেল মারছ আর শতরূপকে ল্যাং মারছ। আর আমাদের আর একজন যে আছে, এই আমাদের নাম তার, আরে তার নামটাই তো বলে যাচ্ছি, একটা সময় সোনা নিয়ে একবারে সোনার দাম জিরো করে দিয়েছিল, একবারে পুরোপুরি হয়ে গেছিলো, আমাদের তুলসী চক্রবর্তী হয়ে গেছিলো। বলেছিল গড়ি থেকে সোনা করে দেবে, গরুর দুধ থেকে সোনা এনে দেবে। সেই পরশ পাথর মনে আছে? সেটা তো অবশ্য পাথর ছিল, এটা তো আবার দুধ। দেখা যাক সেই দুধটাও তুমি খেয়েছো কিনা আমি জানি না। আজকে খেয়েছো হয়তো, তা নাহলে আবার তাকে কিনে আনলে, তার নামটা ধান্দাবাজ কোটাকা।